আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন কিছু শিখবো। নতুন কিছু মানে আমাদের জেনারেল নলেজ ইউজ করে কিভাবে এরকম একটা মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। এরকম একটা মার্কেটে ফিউচারে মার্কেট কোন দিকে যাবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটাকে আগে রিড করতে হবে। আমাদের অ্যাকুরেসি আসলে বুস্ট হয় আমাদের মার্কেট রিডিং কতটা পারতেছি আমরা। মার্কেট রিডিং যে যত ভালো পারে তার অ্যাকুরেসি তত ভালো হয়। তো ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটা কি দেখতেছি, মার্কেটটা একটা এর ভিতরে ঘুরতেছে, এই রেঞ্জের ভিতরে ঘুরতেছে। এখন মার্কেট আমাদের কি করবে, মার্কেট ডাউনওয়ার্ড আসবে। তো ফার্স্ট এটা আমি ডাউনওয়ার্ড করছি। এখানে কেন আমি ডাউন দিকে এটা প্লেস করছি, ফার্স্টে জেনারেল ভাবে আমরা বুঝি, জেনারেল নলেজ ইউজ করব, কোনো টেকনিক্যাল নলেজ এখানে ইউজ করব না। আমাদের দুইজন পার্টি আছে, একটা হচ্ছে কে রেড পার্টি, একটা হচ্ছে গ্রিন পার্টি। আমাদের দুইজন পার্টি আছে, রেড পার্টি আর গ্রিন পার্টি। এখন গ্রিন পার্টির ভিতরে এই অংশটুকু কভার করতে এতটুকু পর্যন্ত তিনজন লাগছে। দেখেন এখানে তিনজন লাগছে, তিনটা ক্যান্ডেল হয়েছে মানে তিনজন লাগছে। আর সেম এরিয়া কভার করতে আমাদের লাগছে একজন। তাহলে এই জায়গায় স্ট্রং কে, আমাদের সেলার, আমাদের উইক কে, বায়ার। যদি বায়ার উইক হয়ে থাকে তাহলে মার্কেট কোন দিকে পড়বে, ডাউনওয়ার্ড পড়বে, মার্কেট ডাউনের দিকে আসবে। তো এখন আমাদের লিকুইডিটি কোন জায়গায় আছে, লিকুইডিটি আছে আমাদের এই পয়েন্টে, মার্কেটে এই পয়েন্টে লিকুইডিটি আছে। তো মার্কেট লিকুইডিটি নিতে ডাউনওয়ার্ড আসবে। প্লাস আমরা এখানে কি দেখছি যে বায়ারের এক এরিয়া কভার করতে যদি তিনজন লাগতেছে, সেলার সেই পরিমাণ একটাই কভার করতেছে। তো আমাদের মার্কেট ডাউনওয়ার্ড পড়বে। তো সেই হিসাবে আমি ডাউনের দিকে ট্রেড করে করে আসবো। আমাদের লিকুইডিটি এটা লিকুইডিটি পয়েন্ট গ্র্যাব করবে। এখন একটা কথা আছে, লিকুইডিটি নেওয়ার পরেও যদি আমাদের এই জায়গায় সেলিং স্ট্রং প্রেশার থাকে, আমাদেরকে একটা ক্যান্ডেল ট্র্যাপ করে বা আপনাদেরকে বুঝাবে যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, কিন্তু মার্কেট ডাউনওয়ার্ড আসবে। আগে দেখি এটা ক্যান্ডেলটা কি করে। ক্যান্ডেলটা বিহেভিয়ার উপরে বেস করবে আমাদের এই জিনিসটা লিকুইডিটি নিবে কি নিবে না। যদি নিয়ে ফেলে কিভাবে নিতেছে, আমরা জেনারেল নলেজ ইউজ করব। তো এখানে দেখেন স্ট্রং ভাবে আমাদের বা অনেক বড় একটা সেলিং ক্যান্ডেল আসছে। বাইং এর তুলনায় সেলিংটা বড়, এর মানে কি সেলিং এর জায়গায় আমাদের খুবই খুবই অর্ডারটা বেশি পড়ছে সেলিং এর। আর সেলিং এখান থেকে আসতেছে, এটাকে কি 320 একটা রাউন্ড নাম্বার থেকে এখান থেকে এসে লিকুইডিটি গ্র্যাব করতেছে, এই পয়েন্ট ঢুকতেছে। এর মানে কি, এর মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে সেলিং অ্যাক্টিভেট হয়ে আমাদের লিকুইডিটি গ্র্যাব করতেছে, মানে সেলিং আরো একটা ক্যান্ডেল করবে। এখানে আপনার ট্র্যাপে পড়বেন কি, এখানে আমাদের মার্কেট আপে চিন্তা করুন আপনারা, কিন্তু না, আমরা করবো ডাউনওয়ার্ড চিন্তা। এখানে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। তো সো আমরা এই ক্যান্ডেলটা একটু ডাউনওয়ার্ড প্লেস করছি। এই ক্যান্ডেলটা আমার ডাউনওয়ার্ড হবে। কেন ডাউনওয়ার্ড হবে, এখানে ম্যাক্সিমাম মানুষ কি চিন্তা করছে, এখানে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করছে এখানে আমাদের কি আছে, বাইং প্রেশার আছে, বাইং প্রেশার আছে, মার্কেট একটা জোন থেকে ব্রেক হয়ে নিচে আসছে, এখান থেকে মার্কেট এভাবে হয়ে যাবে। এখানে আবার 300 রাউন্ড নাম্বারও দেখছে, সব কিছু দেখছে, ঠিক আছে, সব কিছু দেখছে। কিন্তু আমরা এখানে আগে কি দেখছি, আমাদের বায়ার সাইড কেমন ছিল। আমরা একটা এরিয়া কভার করতে, ছোট একটা এরিয়া কভার করতে বায়ার তিনজন লাগছে, সেই জায়গায় সেলার একজন লাগছে। এর মানে কি সেলার আসবে। সেলার যখন আসছে, সেলার এখানে স্ট্রংলি কি করছে, আসছে। আসার পর লিকুইডিটি নিছে কে, সেলার লিকুইডিটি নিছে। নেওয়ার পরেও মার্কেট আর ডাউনওয়ার্ড পড়বে। কেন ডাউনওয়ার্ড পড়বে, সে এই জায়গায় তাকে ছোট হইতে হবে, তাকেও এইভাবে সেম ভাবে ছোট হইতে হবে, মানে তার সাইজগুলো ছোট হইতে হবে। দেখেন এই ক্যান্ডেলটা বড়, এটা ছোট, এটা যদি ছোট হয়, সাইজ যদি ছোট হয়, তখন সেই ক্ষেত্রে আমরা আপওয়ার্ডে যাব। দেখেন আমাদের সাইজ কেমন হয়েছে আমরা দেখি, এটা বড় হয়েছে, এটা মিডিয়াম হয়েছে, এটা ছোট হয়েছে। সেম সিনারিও এই জায়গার ক্ষেত্রে, সেম সিনারিও এই জায়গার ক্ষেত্রে। এই তিনটা ক্যান্ডেলে আমাদেরকে কি বলছে, বায়ার এই জায়গায়, বায়ারের সেলার সাইড আমাদের এখানে উইক হয়ে গেছে, বা আমার সেলার সাইডটা এই জায়গায় একটা কাজ করতে করতে সে এই জায়গায় তার শক্তি হারাই ফেলছে। সেম ভাবে আমরা এই জায়গায় লিকুইডিটি নিচে নেওয়ার পরে শক্তি হারাইছে, এখন কি আসবে, বায়ার আসবে। তো সো আমরা বায়ারের দিকে এটা ট্রেড করতে পারবো। আমাদের চলে গেছে, টাইম চলে গেছে। আমরা এই ক্যান্ডেলটা দেখে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করবো। দেখেন এখানে আমাদের কি করতেছে, বাইং রিকভার করতেছে, বাইং এখান থেকে রিকভার করতেছে, লিকুইডিটি নিয়ে ফেলছে সেলারে, সেলার নিয়ে আমাদের মার্কেট আপওয়ার্ড মুভ করবে। তো সো এই কারণে আমি এখানে নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। খুব সিম্পল লজিক। তিনটা পরপর ট্রেড করছি, এই ক্যান্ডেলটা দেখতেছি, এই ক্যান্ডেল কি করতেছে, এই ক্যান্ডেলে বাইং আমাদের নিয়ে যেতেছে, সেলিং উপর থেকে প্রেসার করতেছে, বিএসএ টেকনিক আপওয়ার্ড যাবে। এখানে আমাদের আপের দিকে যাবে। কেন আপের দিকে যাবে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস হিসেবে এই ক্যান্ডেলের আমাদের লাস্ট পার্টি কে ছিল, সেলার, আর এখানে আসবে কে, বায়ার। আর ওভারঅল লিকুইডিটি কে নিছে, সেলার নিয়ে ফেলছে। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট উপরের দিকে যাবে। আগের ক্যান্ডেলে দেখছি যে আমাদের এখানে বাইং এক্সট্রনলি কভার করছে এতটুকু পর্যন্ত, কভার করার পর লাস্ট পার্টি আমাদের সেলার আসছে। সেলার যখন লাস্ট পার্টি আসছে, তখন আমরা সেই জায়গায় বায়ারকে আসতে দেখবো।
আমাদের শেষ পার্টি হিসেবে। তো আমরা এটা হবে আমাদের লাস্ট ট্রেড, আমি খুব জেনারেলভাবে যাদের অ্যাডভান্স টেকনিক্যাল নলেজ সম্পর্কে কোনো আইডিয়া নাই একটা উদাহরণ দিয়েছি, ছোট্টভাবে উদাহরণ দিয়েছি এবং সহজভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে মার্কেটকে আমরা রিড করব। এখানে দেখেন আমাদের বায়ার এটা যদি ছোট হয় বা এটা যদি এক্সট্রিম বড় হয়ে যায়, এই পয়েন্ট থেকে আমাদের সেলার আসতে পারে, এই পয়েন্ট থেকে সেলার আসতে পারে, কারণ হচ্ছে এটা কিসের জোন, আমাদের গ্যাপের লেভেল। তো গ্যাপের লেভেল থেকে কি আসবে, সেলার আসতে পারে, এখানে গ্যাপের লেভেল থেকে সেলার আসতে পারে। তো এই পয়েন্টটা আবার আমাদের বাফার জোন হিসেবেও আমরা কাজ করবে, এখানে কি আসবে, সেলার আসতে পারে, এখানে আমাদের সেলারের স্ট্রং একটা প্রেজেন্ট আছে। তো মার্কেটকে খুব সহজে আমাদের অ্যাডভান্স কিছু ছাড়াই আমরা রিড করতে পারতেছি। আপনারা বেসিক নলেজগুলোকে আপনারা এমনভাবে ইউজ করবেন যাতে আপনাদের মনে হয় যে এটা আমি মার্কেটটাকে খুব সহজে রিড করতে পারতেছি বা মার্কেটটাকে আমি ধরতে পারতেছি। বেসিক নলেজগুলোকে ইউজ করবেন, অ্যাডভান্সগুলো আসবে পরে। আপনি যদি আগে বেসিক দিয়েই মার্কেটটাকে রিড করা শিখে যান, মার্কেটের ডিরেকশন শিখে যান, মার্কেট ফিউচারে কোদিকে যাবে, মার্কেটটাকে সহজে আমি পড়তে পারি, তাহলে আমার এই জায়গায় উইন হওয়ার রেশিওটা বেড়ে যাবে। উইন যদি বেশি হয় তাহলে আমার এই জায়গায় আমি প্রফিটেবল হবো দিন শেষে। তো আমার এই ভিডিওটা আপনাদের শেখানোর উদ্দেশ্য কি, এই ভিডিওতে আপনার শেখানোর উদ্দেশ্য হচ্ছে মার্কেটে কীভাবে আমরা রিড করবো, মার্কেটে এসে আমরা কী কী জিনিস দেখবো, দেখার পরে আমাদের জেনারেলভাবে চিন্তা করবো। আমরা ট্রেডিং সাইড থেকে বের হয়ে এসে আমরা দুই পার্টি করব, একটা হচ্ছে সেলার সাইড, একটা হচ্ছে বায়ার সাইড। দুইটা পার্টিকে চিন্তা করব, হ্যাঁ আমার দুইটা মানুষ আছে, একটা সেলার বা একটা নাম হচ্ছে সেলার, একটা নাম হচ্ছে বায়ার। তাদের কেমন বিহেভিয়ার কেমন, তাদের বিহেভিয়ার দেখে আমি এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করব। তো সেটাই আমি আজকে বোঝানোর চেষ্টা করছি। তো যারা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন, একটা কমেন্ট করবেন। আর এরকম যদি ভিডিও চান সুন্দর একটা কমেন্ট করবেন, ধন্যবাদ। আর হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার্স আপনার ফ্রি চ্যানেল, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।